শরীফ ওসমান হাদির পক্ষে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কত বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে এটা দেখাবো এই আলোচনায়। অসাধারণ দৃশ্যপট। দর্শক, বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান শরীফ ওসমান হাদির বিষয় যতটা সিরিয়াস, কেউ সিরিয়াস না। আর অন্যান্য সিনিয়র রাজনীতিবিদরা তো তাকে চেনেই না। আমিরে জামাত আসলে যে ফিউচার প্রাইম মিনিস্টার, তার প্রত্যেক পদে পদে তার আচার আচরণে সেটা বোঝা যায়। তিনি জনগণের পালস বুঝতে পারছেন। শরীফ ওসমান হাদি হচ্ছে এখন জনগণের পালস। শরীফ ওসমান হাদিকে নিয়ে বারবার বিভিন্ন দৃশ্যপটে আসছেন আমিরে জামাত। সাথে সাথে ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছেন। হ্যাঁ, তাকেও কিন্তু দুধ্বনি ভুয়া স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু তিনি মোটেও রিয়াকশন দেখাননি এবং জামাত শিবির কেউ এটা নিয়ে কোনো রিয়াকশন দেখায়নি যে ভুয়া স্লোগান দিয়েছে। দেখেছেন কত সুন্দরভাবে জামাত শিবির ট্যাকেল দেয়। মির্জা আব্বাসকে ভুয়া স্লোগান দেয়, মির্জা আব্বাস পাল্টা হুমকি দিয়েছেন যে আমার ছেলেরা খেপলে কি নাকি ছেড়ে ফেলতো। ইনকিলাব মঞ্চের মির্জা আব্বাস নিজে সমাবেশে স্লোগান দিয়েছে যে আমি হুকুম দিলে এই হতো, কচু হতো, তোমার ছেলেদের পিটিয়ে ঢাকা মেডিকেলের চতুর্সীমানা আসতে দিত না। ওইসব গুন্ডামির জুগান নাই। হাসিনার গুন্ডা বাহিনী পরাজিত হয়ে পালিয়েছে, আর কিসের কি এসেছে মির্জা আব্বাস ভয় দেখায়, তাও জেনজিকে। শরীফ ওসমান হাদির অনুসারীরা ভয় পায় এবং জুমাকে বিভিন্নভাবে, এমনকি শরীফ ওসমান হাদির স্ত্রীকে নিয়েও নোংরামি করছে ছাত্রদল বিএনপি। এবং ওসমান হাদিকে তো অনেক আগে থেকে ঘেটু অমুক্ত নানান কিছু বিএনপি বলে আসে। বলছে তার স্ত্রী কোথায়? একজন আলেম পরিবারের সন্তান, এক খাস পর্দানশীল একজন নারী, তাকে মিডিয়ায় আসতে বাধ্য করছে। মানে ওরা পর্দায় বিশ্বাস করে না, পর্দা করার স্বাধীনতায় বিশ্বাস করে না বিএনপি। এই জন্য উস্কানি দিচ্ছে তার স্ত্রী কোথায়, স্ত্রীকে সাংবাদিকদের সামনে দেখতে চাই। ওরা পর্দা বিরোধী, এটা প্রমাণ। কিন্তু জামাত বিষয়টা, মানে যারা ক্ষমতায় আসবে, যোগ্যতা আছে, তারা এইভাবেই ট্যাকেল করে। মির্জা আব্বাসকে ভুয়া বলেছে বিএনপি, এটা নিয়ে তালগোল পাকিয়ে মাখিয়ে ফেলে মির্জা আব্বাসের আরো 12টা বাজিয়েছে। কিন্তু আমিরে জামাতকে ভুয়া স্লোগান দিয়েছে, জামাতের কেউ একটা টু শব্দও করেনি। ভুয়া স্লোগান খেয়েও আমিরে জামাত তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু লিমিট ক্রস করেননি। প্রোটোকল নিতে যে চিকিৎসায় ব্যাঘাত ঘটে এরকম কিচ্ছু করেননি, কারণ ডাক্তার শফিকুর রহমান নিজেই এখন চিকিৎসক, তিনি জানেন যে কোন জায়গায় যাওয়া উচিত, কোন জায়গায় যাওয়া উচিত নয়। কিন্তু এই সেন্স তো আর সরওয়ার্দী কলেজ থেকে 3rd ক্লাসে ডিগ্রি পাস করা আর্টসের স্টুডেন্ট মির্জা আব্বাসের নাই। এরপরে আমিরে জামাতকে যেভাবে শরীফ ওসমান হাদির ভাই জড়িয়ে ধরল এবং জামাত শিবিরের সাথে যে কানেকশন, এটা মনে হয় যেন যে শরীফ ওসমান হাদি জামাতের লোক ছিল। আসলে কিন্তু শরীফ ওসমান হাদি আমি তো চিনি, আমার বন্ধু মানুষ, এক হলে ছিলাম এবং সেম সেশন, আলাদা ডিপার্টমেন্ট জাস্ট। শরীফ ওসমান হাদি কখনো সক্রিয়ভাবে শিবির করেননি, কখনো জামাতও করেননি, বরং তিনি স্বতন্ত্র রাজনৈতিক প্রতিষ্ঠা লাভেরই চেষ্টা করেছেন। এইটি এবং জামাতের অনেক ক্ষেত্রে তার ক্রিটিক ছিল এবং আমরা এনকারেজ করতাম যে তুমি যেটা করো ওইটি ঠিক। মানে কিছু লোক তো এরকম মিডল হিসাবে থাকা দরকার। কিন্তু আমিরে জামাত এমন ভাবে বিষয়টা দেখছেন এবং শরীফ ওসমান হাদির অনুসারী কিংবা তার পরিবারও বিষয়টা এমন ভাবে দেখছে যে অ্যাজিব শরীফ ওসমান হাদি জামাতের লোক, আমিরে জামাতের সন্তান, কিন্তু দুইটার একটাও না। এখন জনগণের পালস বুঝে ওসমান হাদি এবং তার পরিবারের সাথে কিভাবে ইন্টারাকশন করতে হবে এটা আমিরে জামাত বুঝতে পারে। এটা জামাত বুঝতে পারে বলেই তারা ক্ষমতায় আসবে, আমিরে জামাত প্রাইম মিনিস্টার হবে। শুধু কি এটা, চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখা, এমনকি চিকিৎসা যদি কোনো কারণে কোনো অর্থের প্রয়োজন হয়, জামাত ইজ অলওয়েজ রেডি। এটা সাথে সাথে কনফার্ম করা হয়েছে, যদি শেষ পর্যন্ত সরকারি দায়িত্ব নিয়েছে। এরপরে কোন রাজনীতিবিদ যেটা নিয়ে কথা বলে না, আমিরে জামাত সেটা নিয়ে কথা বলেছেন এবং সফলতা এনে দিয়েছেন। কি সিইসি শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। সিইসির বক্তব্যের কোনো প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে আমরা দেখিনি, কিন্তু আমিরে জামাত এই জায়গাও কথা বলেছে। শুধু কথা বলেনি, সিইসিকে এক প্রকার আলটিমেটাম দিয়েছিলেন যে ব্যাখ্যা দিতে হবে। আমিরে জামাত বলার পর মুহূর্তের মধ্যে ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে সিইসি।
তা আমির জামাতে ওসমান হাদির পক্ষে কি ঘটাচ্ছে? সিইসি কে বাধ্য করছে, রাজনীতিকে ওসমান হাদিময় করছে। কিন্তু বিএনপি বিষয়টা কিভাবে ওভারলুক করে এড়িয়ে যাবে, বিষয়টা কিভাবে তাড়াতাড়ি দৃশ্যপট থেকে হারিয়ে ফেলতে দিবে, এটা নিয়ে আছে। কারণ এখন শরীফ ওসমান হাদি বিএনপির গলার কাটা। ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অনেক ভোট কমে গিয়েছে, অবস্থা খারাপ। মির্জা আব্বাসের এমপি হওয়ার রাস্তা একদম বন্ধ। কি কশ্চিন কালো কিছুতেই মির্জা আব্বাস এমপি হতে পারবে না, সম্ভব নয়। এই শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। যদিও গুলির সাথে মির্জা আব্বাস জড়িত এটা কিন্তু আমি বলছি না, বা হয়তো বা জড়িত না, কিন্তু তারপরও মির্জা আব্বাসের ভোট শেষ। তো দর্শক, আমির জামাত জনগণের পালস, তরুণ প্রজন্মের পালস, বিপ্লবীদের পালস বুঝেন বলে রাজনীতিটাকে ওসমান হাদিময় করে ফেলতে পেরেছেন। তিনি বারবার কথা বলছেন, জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন জামাতের পুরো নেতৃত্ব জনগণের পালস বুঝে ট্রেন্ড অনুযায়ী রাজনীতি করছে। এটা যারা করতে পারে তারা ক্ষমতায় আসে, জনগণের ভোট তাদের বাক্সেই যাবে। অসাধারণ। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে, যেটা আমির জামাত অতীতে কখনো বলেনি, এখন এই ধরনের ভাষা ব্যবহার করছেন, যে পদত্যাগ না করে নিজেদের প্রমাণ করুন, না হয় 5 আগস্ট বারবার ফিরে আসবে। এর মানে নিজেদের প্রমাণ করুন, না হলে পদত্যাগ করা লাগবে। এর অর্থ এইটাই। এই টাইপের কথা সরকারের বিরুদ্ধে এরকম জোরালো কথা আমির জামাতকে বলতে হয়নি। কারণ এই সরকার তো জামাতের সরকার, বিএনপির সরকার, বিপ্লবের সরকার, জুলাইয়ের সরকার। সেই সরকারের বিরুদ্ধে একদম মারাত্মক, আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম কথা বলতাম বা বলতেন সেরকম তার বলা যায় না। কিন্তু না, আমির জামাত কঠোর কথা বলছে, প্রমাণ করুন, নইলে কিন্তু জনগণ আপনাদেরকে পিটিয়ে গদি ছাড়া করবে। 5 আগস্ট বারবার ফিরে আসবে, এর অর্থ তো এইটা যে পিটিয়ে গদি ছাড়া করবে। এই হুমকি দিচ্ছে এই শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তবে ডাক্তার শফিকুর রহমান ওসমান হাদির বিষয়ে কতটা সিরিয়াস আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমবেত, সেখানে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্যে আমরা গভীরভাবে ক্ষুব্ধ। তিনি বলেন সিইসিকে তার বক্তব্য অবস্থা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। মুহূর্তের মধ্যে ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামাতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এখানে মজার বিষয় যে বিএনপি যেসব আলোচনা করবে 16 ডিসেম্বর পর, জামাত এটা আগে করে নেয়। সব জায়গায় জামাত আগে। ডাক্তার শফিকুর রহমান বলেন, একজন বিপ্লবী আহত হওয়ার পর, এই যে বিপ্লবী, বিএনপি তো এটাকে বিপ্লব হিসাবে স্বীকার করে না। আর মির্জা ফখরুল তো বলেছে বিএনপি কোনো বিপ্লবী দল নয়, তারা লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। আই রিপিট, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এইভাবে বলেছে। আর জামাত বিপ্লবী দল, এই বিপ্লবীদের ধারণ করে। তো বিএনপি তো ট্রাকই নাই, বিএনপি তো জনগণের পালস, তরুণ প্রজন্মের পালসের ধারে কাছেও নাই। প্রমাণ হচ্ছে যে ওসমান আদিকে চিনেই না বিএনপি নেতারা। অতএব দর্শক, আরো নানান বিষয়ে কথা বলেছেন। এক কথায় শরীফ ওসমান হাদির পক্ষে রাজনীতিতে, মানে রাজনীতিটাকে ওসমান হাদিময় করে ফেলেছেন আমিরে জামাত। এটি প্রমাণ যে জামাত এবং আমিরে জামাত জনগণের পালস বুঝে রাজনীতি করছেন, এর ফলেই তারা ক্ষমতায় আসবে।